যার নেতৃত্বে আমরা মহান সংসদে অংশগ্রহণ করে থাকি, জনাব মোহাম্মদ শামসুল হক এমপি। আমি ব্যক্তিগতভাবে ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করি। আমি নিজে রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র, উনিও সেই ইউনিভার্সিটির ছাত্র হিসাবে দুজনে একটি জায়গায় মিল আছে। আর যে সকল আমার সহযোদ্ধা সহকর্মী বৃন্দ এখানে মহান জাতীয় সংসদে নির্বাচিত এবং সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য বৃন্দ বক্তব্য রেখেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছে। এবং এখানে আর যিনি শারফুদ্দিন খান সাহেব, উনি তার 23 বছরের অভিজ্ঞতার কথা এখানে ব্যক্ত করেছেন। যথেষ্ট যুক্তিপূর্ণ এবং তথ্যবহুল বক্তব্য। আইনের বিষয়ে যে বিষয়ে এখানে কথা বলেছেন সকলে, আমি এই বিষয়টার মধ্যে খুব বেশি ঢুকতে চাচ্ছি না। আইন মানুষের প্রয়োজনে হয়, মানুষের যখন প্রয়োজন হয় তখনই আইনটা প্রণয়ন হয়। আর এখানে আমাদের এ বিষয়ে কথা বলবেন আজকে যিনি প্রধান অতিথি, তিনি এ বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যৌক্তিক কথা বলতে পারেন। আমি এই প্রসঙ্গে আমার ব্যক্তিগত দুই একটা চিন্তা এবং দুই একটা মত এখানে দাবি করতে চাই। সেটা হচ্ছে যে গৃহকর্মী কোথা থেকে আসে, এর উৎস কোথায়? আমার দৃষ্টিতে এই গৃহকর্মীর উৎস হল অনাকাঙ্ক্ষিত সন্তানের জন্ম দেওয়ার মধ্য দিয়ে। অনাকাঙ্ক্ষিত সন্তান জন্ম দেয় কারা? এই সমাজের প্রান্তিক জনগোষ্ঠী, দায়িত্বহীন দাম্পত্য জীবন যারা পালন করে, তাদের মধ্য থেকেই আসে এই অনাকাঙ্ক্ষিত সন্তান। প্রত্যেক সুরক্ষিত পরিবার সুরক্ষিত সন্তানের জন্ম দেয়। সুরক্ষিত পরিবার না হলে সুরক্ষিত সন্তান জন্ম নিতে পারে না। সমাজে অবহেলা অনাদরের মধ্য দিয়ে যে শিশুর জন্ম হয়, সেই শিশু একসময় টোকাই বলে তার খ্যাতি হয়, একসময় বিভিন্ন রকমের এই সমাজের নানা প্রকার জটিল জটিল কাজের মধ্যে তারা চলে যায়। কারণ একটি সন্তানের প্রথম লক্ষ্য তার পিতামাতা। এই পিতামাতাই যদি অসচেতন ভাবে সন্তানের জন্ম দেয়, তাহলে সে কোথায়? সে তখন কোথাও না কোথাও আশ্রয় নেয়। তাহলে আমার এই গৃহকর্মে নিয়োজিত যে সমস্ত শ্রমিকদের কথা আমরা বলছি, তারা আসে নিম্নবিত্ত পরিবার থেকে, আর যায় কোথায়? উচ্চবিত্ত পরিবারে যায়। আসেন নিম্নবিত্ত থেকে, যায় উচ্চবিত্তে। এই দুই সমাজের মধ্যেই তো এই বিষয়টি নিহিত। এখানে আমরা যেটা পরিলক্ষণ গ্রাম পর্যায় থেকে এ পর্যন্ত আমাদের দৃষ্টিতে যেটা আসে, মানুষের মধ্যে জনসচেতনতা আগের থেকে অনেক বেড়েছে। মানুষের মধ্যে ব্যক্তি স্বতন্ত্রতা অনেক বেড়েছে। মানুষ বিশেষ করে আমরা তাদেরকে যেটা আমাদের এক সংসদ সদস্য আপত্তি করেছেন কাজের লোক বলে অভিহিত না করা, কিন্তু দেখা গেছে যে এটা এসে যায়, যেহেতু যে কাজ করে এবং সীমাবদ্ধ কাজের মধ্যে তাকে নিয়োজিত করা হয়, তাকে তো ওইভাবেই করতে অভ্যাস হয়ে গেছে সমাজ। আমরা এর থেকে তো বেরোতে পারি না। সে যদি যে বিষয়টি বলেছেন এখানে যে গ্রামে আপনার এই কাজের লোক পাওয়া যায় না, এ কথা তো খুবই বাস্তব। আর এই কথার সাথে আমিও সহমত পোষণ করি, এই যে ব্যক্তি স্বতন্ত্রতা বেড়েছে, ব্যক্তি স্বাধীনতা বেড়েছে, ব্যক্তি চিন্তা ভাবনা অনেকটা ডেভেলপ করেছে। কেউ কারো দায়বদ্ধ হয়ে থাকতে চায় না, এই সচেতনতা অনেক বেড়ে গেছে। আর বাড়ার কারণে কেউ কোথাও আর ওইভাবে দায়বদ্ধ হয়ে থাকতে চায় না, একেবারে নির্যাতন অত্যাচার সহ্য করে থাকতে চায়। তো কিছু বিষয়ে আমাদের উচ্চবিত্ত সমাজে তারা যে কোনো ভাবে গৃহকর্মে কর্মী নিয়োগ করে থাকে। তাহলে এই উচ্চবিত্ত সমাজে সচেতনতার যে অভাব, একদিকে হলো নিম্নবিত্ত সমাজের দায়িত্বহীন দাম্পত্য জীবন,
এর সঙ্গে আরো অনেক কিছু সামাজিকভাবে জড়িত আছে, যেমন হলো বাল্য বিবাহ জড়িত আছে, যেমন বহু বিবাহ জড়িত আছে, অযত্নে অবহেলায় শিশুদের জন্ম দিয়ে পিতা হারায় যায়, তার এক জায়গায় যে বিয়ে করে সেখানে আবার জন্ম দেয়। এই যে দায়িত্বহীন দাম্পত্য জীবন, এর মধ্য দিয়ে অযত্নে অবহেলার মধ্যে শিশুরা জন্ম নিয়ে অরক্ষিত অবস্থায় তারা সমাজে বিচরণ করে এবং একসময় তারা খেতে না পেয়ে একসময় কোনো না কোনো জায়গায় আশ্রয় গ্রহণ করে। আমরা যদি এই জায়গাটা বন্ধ করে দিতে পারি, এই বন্ধ করার ক্ষেত্রে যদি এরকম যে মাথার যন্ত্রণা হয় তাই মাথা কেটে দিতে পারে, এটা সেই উদাহরণের সাথে মেলে। আমার এই জায়গাটা আসতে হবে যে আমার এই অরক্ষিত শিশুদের জন্ম যদি আমরা রোধ করতে পারি, তাহলে এই জাতীয় অত্যাচার নির্যাতনের শিকার বা অত্যাচার করবার উচ্চবিত্ত মানসিকতা সম্পন্ন যে সমস্ত ব্যক্তি আমাদের সমাজে উচ্চবিত্তের মধ্যে নেতৃত্ব দিয়েছে, তারা তো গৃহকাণ্ডের লোক খুঁজে পাবে। তাহলে এক হলো যে এই উচ্চবিত্তের মানসিকতার পরিবর্তন করা, আর এক হলো যে নিম্নবিত্তের মানসিকতার পরিবর্তন করা, অরক্ষিত ভাবে কোনো শিশুর যাতে জন্ম হয়। আমার মনে হয় যে আইন যেটা আপনারা প্রণয়ন করছেন বা আমরাও আইন প্রণয়ন করার পক্ষে, কিন্তু আইন তো বহুভাবে প্রণয়ন হয়েছে, বহু আইনই তো একটা তাকে তোলা হয়েছে সমাজের বহুবিধ অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে। আমরা ধরেন, আমি ব্যক্তিগতভাবে একটা আইনের কথা বলি। আমি লবণপানি এলাকার মানুষ, দুর্যোগ প্রবণ এলাকার মানুষ, লবণ পানিতে মারাত্মকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই। অবদার বাঁধ আছে, একটা সময় অবদার বাঁধ কাটলে প্রয়োজন ছিল, যখন অবদার বাঁধ কাটলে বিশেষ ক্ষমতা আইনে মামলা, জামিন অবর্বোধনের মামলা, সেই আইন অকার্যতা হয়ে গেছে। এখন অবদার শত শত জায়গায় অবদার কাটে, আমরা বলি আর কোন মামলা। ওই সময় দেখা গেছে প্রয়োজনের তাগিদে মামলা আইন করে তৈরি হয়েছে, অকার্য হয়ে গেছে। আজকে যদি দেখা যায় যে আমার গৃহ কর্মীদেরকে তাদের উপরে নির্যাতন করার বিষয়ে আইন তৈরি হওয়া দরকার, অবশ্যই সে আইন তৈরি হবে। সেরকম প্রয়োজন হয়, অবশ্যই প্রয়োজন তো আবিষ্কারের বাধা, অর্থাৎ সেটা লাভ থাকার তো কোনো বাধা না, আমরাও তাদের সম্মতি জ্ঞাপন করবো অবশ্যই। কিন্তু এর পাশাপাশি যদি আপনার এখানে সমাজ সচেতন মানুষ যারা এখানে উপস্থিত আছেন, মাতৃজাতির মানুষ অনেকেই আছেন এবং বিভিন্ন সংস্থা সমাজ সচেতন মানুষ এখানে উপস্থিত আছে, আমি যে দুটো বিষয় আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করলাম, সেই একটা হল যে এই গৃহকর্মী আসে কোথা থেকে আর যায় কোথায়, এই দুটো সমাজকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা এই নির্যাতনের হাত থেকে প্রধান রক্ষা পেতে পারি। এবং এটা হচ্ছে জনসচেতনতা বাড়ার সাথে সাথে শিক্ষার আলো যত বেশি ছড়াচ্ছে তত এটা নিয়ন্ত্রিত হচ্ছে, কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে না, উচ্চবিত্তের মানসিকতাটা পরিবর্তন হচ্ছে না। সেখানে এক ধরনের বিকৃত মানসিকতার জন্ম নেয়। এই বিকৃত মানসিকতা নিম্নবিত্তের মধ্যে জন্ম নিলে সে সহ্য করা যায়, কিন্তু উচ্চবিত্তের মধ্যে যদি বিকৃত মানসিকতার জন্ম নেয়, সেখানে বিকৃত ভাবে যৌন হয়রানি করা, বিকৃত ভাবে কাউকে কষ্ট দিয়ে আনন্দ পাওয়া, এইগুলো তো বিকৃত মানসিকতা, এবং এই বিকৃত মানসিকতা উচ্চবিত্তের বেশি আমরা পরিলক্ষিত হয় এবং আমরা সেটা দেখি। তা যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় উনি কথা বলছেন, ওনার সামনে বড় বড় কথা বলাটা খুব একটা দেওয়া না, উনি খুব গুরুত্বপূর্ণ কথা বলবেন, আমি আমার সে কারণে আমার কথা দীর্ঘ করছি না। এখানে যে সমস্ত সংসদ সদস্য মহোদয় কথা বলেছেন, তারা খুবই সুন্দর কথা বলেছেন, আমার থেকে সুন্দর কথা গুছিয়ে বলতে পেরেছেন। আমি তাদের সেই কথার মধ্যে গেলাম না, শুধুমাত্র এর মধ্যে সীমাবদ্ধ থেকে আপনাদেরকে আজকের দিনের যারা আয়োজক মহোদয়দেরকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে এমনি একটি প্রতিপাদ্য বিষয় আলোচনার জন্য আমাদেরকে ডেকেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ দিই। আমি আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়